সবাই মিলে চলে আসলাম পাবনার খুবই পরিচিত মেন্টাল হাসপাতালে। আসার পর অনেক পেশেন্ট দেখলাম যারা দিনের পর দিন এভাবেই আছে। পাশেই ছিল আশ্রম, আশ্রমেও আমরা গিয়েছিলাম। এদিকে ভাবি তো নাস্তা একদম পুরো ভরে ফেলেছে টেবিলে। ঝটপট করে একটু রেডিও হয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের নাস্তা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা। এখানে ভাবি তো একদম টেবিল ভরে সকালের নাস্তা রেডি করেছে, কিন্তু তার মধ্যে গরুর মাংসের নেহারিটা একদম বেস্ট ছিল, খুবই মজা হয়েছিল। এদিকে সিমাইও ছিল, এটা তো থাকবেই, যেহেতু ঈদের পর দাওয়াত বলে কথা। সিমাই তো মাস্ট থাকতেই হবে। মজা করে নাস্তা শেষ করলাম, তারপর চা, এটা তো খেতেই হবে, ভাবির হাতের চা যেহেতু অনেক বেশি মজা, তাই আর মিস করলাম না। তারপর দুপুরবেলাও খাবার রেডি করে ফেলেছিল টেবিলে, আর দুপুরে ছিল আদনানের স্পেশাল এখানে রুই মাছ ভুনা। যেহেতু রুই মাছটা ওর অনেক পছন্দ, তাই ভাবি রুই মাছ ভুনাই করেছিল। এর পাশাপাশি ডিম ভাজি, সালাদ, অনেক কিছুই ছিল। আর আমার কাছে যেহেতু করলা ভাজিটা অনেক বেশি পছন্দ হয়েছে, তাই ভাবি আজকেও কিন্তু স্পেশালি করলা ভাজিটা আবার করেছিল। তো এই তো সব কিছু দিয়ে এখন আমরা সবাই মিলে মজা করে দুপুরের খাবারটাও খেয়ে ফেলবো। কারণ এখন দুপুরে ঝটপট করে খেয়ে নিয়ে আমরা একটু পরে বের হব সবাই মিলে একসাথে পাবনা ছোট্ট শহরটা একটু ঘুরে দেখার জন্য। আর কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তো থাকছে আমার আজকের ভিডিওতে। তো আগে খাবারটা খেয়ে নিই। তারপর খাবার দাবার শেষ করে রেস্ট নিয়ে এখন কিন্তু একদম অনেকটাই বিকেল হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে বের হচ্ছি। আমি এখানে রেডি হয়ে নিয়েছি, এদিকে কিন্তু বাসার সবাইও রেডি হচ্ছে। আমি অলরেডি উজায়েরকেও রেডি করে দিয়েছি। তো যাই হোক, সবাই বের হয়ে পড়লাম। আর বের হয়ে প্রথমে অটো নিয়ে নিচ্ছি। আর অটো নিয়ে প্রথমেই চলে আসলাম পাবনার খুবই পরিচিত মেন্টাল হাসপাতাল, যেটা এক নামে সবাই জানে পাগলা গারদ হিসেবে। তো এই তো সেখানে আমরা সবাই চলে আসলাম। আসার পর তো অনেক মানুষ দেখলাম, যেহেতু ঈদের ছুটি বলে কথা। আর সবাই মোটামুটি আমাদের মতো ঘুরতেই এসেছিল। দেখতেই পাচ্ছেন আশেপাশে কত মানুষ ছিল। তো সবার আগে গেটের সামনে একটু হালকা পাতলা একটু ভিডিও করে নিলাম। এখন আমরা সবাই মিলে একসাথে ভিতরেও চলে যাচ্ছি। আর ভিতরে আসার পর তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেশেন্ট, যাদেরকে এখানে দিনের পর দিন এভাবেই রাখা হয়। অনেক মানুষ ছিল, আপনাদের দেখলে বুঝতেও পারবেন না আসলে আপনারা, মানে তাদের সাথে কথা বললে আমাদের মনেও হয় না যে তারা হয়তো মানে মানসিক সমস্যা আছে তাদের ভিতরে, এত সুন্দর তারা কথা বলে। তো আমাদের সাথেও এরকম কয়েকজনের সাথে আসলে আমরা কথা বলেছি, এই যে স্পেশালি এনার সাথে কথা বলা হয়েছে। তারপর এই উপরেরটা উনি একটু বেশি সমস্যা ছিল। তো এরকম কম বেশি ভালো খারাপ মিলিয়ে কিন্তু অনেক মানুষ ছিল। তো এই যে পাশে আরেকজন ছিল, আমাকে রীতিমতো ক্যামেরা বলছিল অফ করার জন্য। তো তারপরেও হালকা পাতলা একটু ভিডিও করেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তা আমরা পুরোটা যতটুকু পেরেছি ঘুরে দেখার চেষ্টা করছিলাম, যদিও এখন আর আগের মতো সবটুকু ঘুরে দেখতে দেয় না। তো কিছুটা দেখার পর আমরা চলে আসলাম মাঠের সাইডটাতে। আর এই দিকটা বেশ সুন্দর, একদম বিশাল বড় খোলা মাঠ। তো সেখানেই আমরা সবাই মিলে দেখছিলাম। তো এই পাশ থেকে যেহেতু কোনো পেশেন্ট দেখা যায় না, তো এই কারণে আমরা এদিকটাতেই বেশি আসলাম। আর খুব একটা এখন একদম মেয়েদের দিকে তো একেবারেই যেতে দেয় না, ছেলেদের দিকে একটু হালকা পাতলা যেতে দেয়, যারা খুব বেশি সমস্যা না, মানে হালকা যাদের সমস্যা আছে তাদের দিকটাই একটু যাওয়া যায়। কিন্তু যাদের একদম বেশি সিরিয়াস কন্ডিশন, তাদের দিকে তো একদমই অ্যালাউ না যাওয়াটা। তো যাই হোক, আমরা অল্প একটু কিছুক্ষণ তাদের ওদিকে থেকে পরে আমরা অপোজিটে এদিকে খোলা মাঠের এখানেই চলে আসলাম। তো এখানে উজায়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম, ওকে বলছিলাম একটু লাফাও তো দেখি, তুমি লাফাতে কেমন পারো। তো আমার ছেলে একটু লাফিয়ে দেখিয়েও দিল। তো যাই হোক, এখন আমরা ব্যাক করে চলে যাব। তো যাওয়ার পথে এই যে আরও দেখতেই পাচ্ছেন দুই একটা। তারপর বের হয়ে পড়েছি। আর বের হওয়ার পর এই যে মাঠের মধ্যে দেখলাম ঘোড়ার গাড়ি। আর এই ঘোড়ার গাড়িটার মধ্যে সবাই উঠে ভিডিও করছিল। তো এদিকে উজারকেও বলছিলাম তুমি একটু ওঠো, কিন্তু না, আমার ছেলে একদমই উঠতে চাচ্ছিল না। তো যাই হোক, তারপর এখন এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি। পাশেই ছিল অনুকূল ঠাকুরের আশ্রম, এটা জানি হয়তো পাবনায় যারা থাকেন তারা অনেক ভালো চিনবেন। তো তারপর এখানে চলে আসলাম। আসলে এখানেও তেমন কিছুই না, আসলে খালি জাস্ট এরকম বিশাল এরিয়া জুড়ে এই আশ্রমটা, যেহেতু সে ডোনেট করেছে। তো এইখানে বিকাল বেলা মানুষজন অনেক বেশি আসে, সবাই পরিবার নিয়ে, সেই সাথে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ঘুরতে এসেছিলো। বাচ্চারা খেলাধুলা করছিল, সবাই বসে গল্প করছিল, এই আর কি, এছাড়া এখানে আর তেমন কিছুই না। তো জাস্ট আমরাও সেই হিসেবেই এসেছিলাম।
তো এই তো এখানে যে বিশাল বড় হচ্ছে ঢোকার আর বের হওয়ার যে গেটটা ছিল ওইরকম, আর এইরকম হচ্ছে মাঠের মধ্যে জাস্ট যেটুকু জায়গায় তারা হচ্ছে প্রার্থনা করে এটার ভিতরে, তো এই মন্দিরের মতো ওইটার ভিতরেই। তাই যে আমরা মা ছেলে বসে হচ্ছে উজারকে বলছিলাম, উজার জিজ্ঞেস করছিল এগুলো কি। তো যাই হোক, তারপর ওর সাথে কতক্ষণ গল্প করে এই তো এখানে সাদমানের সাথেও একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে আমরা আশপাশে হচ্ছে একটু বললাম যে চলো ভিতরের সাইডে যাই। তো অতক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তো এখানে খুব সুন্দর লাইটগুলো অন করে দিয়েছিল, আর লাইট দেওয়ার পর জায়গাটা আরও একটু বেশি ভালো লাগছিল। তারপর এইখানে হচ্ছে মাঠের মধ্যে একটা সুন্দর হোন্ডা দেখে উজারকে বললাম একটু গিয়ে দাঁড়াও, তো ছেলে এখানে খুব সুন্দর একটু পোজ দিচ্ছিল। তারপর দেখলাম এখানে একটু মেলার মতো বসেছে কাপড় চোপড় নিয়ে, দেখতেই পাচ্ছেন এখানে লুঙ্গি, গামছা, তাওয়াল মানে এরকম জাতীয় কাপড় চোপড় নিয়ে হচ্ছে অনেক মহিলা পুরুষ তারা হচ্ছে বিক্রি করতে এসেছিল। তো কিছু কিছু মানুষ একটু ধরে ধরে দেখছিল। তো আমিও হচ্ছে এরকম একটু দেখছিলাম, উজারকে বলছিলাম আসো তোমাকে একটা গামছা কিনে দিই। তো যাই হোক, এখানে হচ্ছে দেখলাম অনেক অনেক গামছা ছিল, তাওয়াল ছিল, সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই, হয়তো বা টুকটাক কেনাকাটা হয় বলেই তো তারা আসে, না হয়তো আসলে নিয়ে আসতো না। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন লুঙ্গিগুলা এরকম হচ্ছে এত এত রাখা ছিল। তো ওই আমার মতো অনেকেই দেখছিল, তো আমি এখানে গামছাগুলো দেখছিলাম। তো এখানে যাই হোক সব কিছু দেখে টেকে আমরা হচ্ছে মোটামুটি অলরেডি সন্ধ্যাও হয়ে আসছে, তো বেশিক্ষণ আর দেরি করব না, আমরা সন্ধ্যার পরপরই এখান থেকে রওনা দিয়ে দিব। আর এই যে লাইট দেওয়ার ফলে জায়গাটা বেশ ভালো লাগছিল। তো একটু পরে হচ্ছে এখানে ওনাদের প্রার্থনা শুরু হয়ে যাবে। তো আমাদেরকে বলছিল আপনারা এই পাশে কেউ আসবেন না। তো আমরা অনেকটা দূর থেকে দাঁড়িয়েই হচ্ছে জাস্ট হচ্ছে ভিউটা দেখছিলাম। তো তারপর আমরা এখন সবাই মিলে একসাথে বের হয়ে যাব। বের হওয়ার আগে দেখেন উজার তো ওর ড্রেসের সাথে ম্যাচ করা আরও একটা হোন্ডা পেয়েছে, তো সেখানেও একটু দাঁড়িয়ে নিল। তো যাই হোক সব কিছু মিলিয়ে হচ্ছে ছোট্ট একটা ভিডিও ছিল, জাস্ট পাবনার এই দুইটা জায়গায় এসেছিলাম কিছুটা সময় বিকেলে সবাই মিলে একসাথে ঘোরার জন্য। তো এটাই ছিল আজকের ভিডিও, সাথে টুকটাক কিছু ছবি সেটাও অ্যাড করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আবারও বলছি, পাবনার যদি কেউ থেকে থাকেন প্লিজ একটু হাই হ্যালো দিয়ে যাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি তাহলে আজকে। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।